আমরা এখন আগরতলা, ত্রিপুরা রাজ্যের আগরতলার নীরমহল দেখতে এসেছি, যেটা একটা দর্শনীয় স্থান। আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে নীরমহল লেখা রয়েছে, ওয়েলকাম টু নীরমহল। আমরা এখানে এখন প্রবেশ করব, প্রবেশ করে আমরা নীরমহলে যাব এবং নীরমহল উপভোগ করব। এই নীরমহলের বাম পাশ, এটা নীরমহলের ডান পাশ। হ্যাঁ, এখানে লেখা রয়েছে সাগর হল, এদিকে থাকারও জায়গা আছে, দেখতে পাচ্ছেন। এই যে ওয়েলকাম টু নীরমহল, ওয়েলকাম টু নীরমহল। এটা ত্রিপুরা রাজ্যের একটা উল্লেখযোগ্য স্থান। যারা মানে ভ্রমণ পিপাসু, তারা সবাই এখানে আগরতলা ঘুরতে আসলে, এই ত্রিপুরা রাজ্যে ঘুরতে আসলে তারা এই জায়গাটা না দেখে যায় না কেউ। এটা হলো ঘোরার এবং ঢোকার রাস্তা। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখান থেকে টিকিট কাটতে হয়। টিকিট কেটে তারপর আপনার বজরাঙ্গা যে নৌকা, এটার এই ছোটো স্টাইল নৌকা, এই নৌকায় চড়ে তারপর এখান থেকে দেখাবো আমরা যেখানে যাব, সেই নীরমহলে আমরা যাব এবং নীরমহল ভ্রমণ সমাপ্ত করে আমরা আবার সেই আগরতলায় ফেরত যাব। আগরতলা থেকে এই জায়গার দূরত্ব প্রায় 70 থেকে 80 কিলোমিটার। আমরা এখন ত্রিপুরা রাজ্যে এখন আগরতলার এই নীরমহল এলাকা, যেটা সিপাহী রাজঘাট সিপাহী জলা ত্রিপুরা বলা হয়, রাজঘাট বলা হয়, এই জায়গাটাকে রাজঘাট বলা হয়। তো আমরা এখানে অবস্থান করছি, এখানে টিকিট কাটবো আমরা। এই যে এখানে ভিআইপি পার্কিং, আমাদের গাড়ি পার্কিং ওই যে ওদিকে করা হয়েছে ছায়া রাখার জন্য, বটতলায় দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে আমরা টিকিট কেটে আমরা নীরমহলে চলে যাব। নীরমহলের ভিতরে দেখব, নীরমহল উপভোগ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেশে এখন ইলেকশন চলতেছে, 19 তারিখে এই দেশে ইলেকশন। তাই এখানে আজকে মোদিরও একটি ছবি দেখতে পাচ্ছি আমি। এই যে মোদির ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার আজকে যেহেতু পহেলা বৈশাখ, আপনাদেরকে আমি পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। এখন এই যে দেখতে পাচ্ছেন, এই যে বজরাঙ্গা নৌকাগুলি, এই বজরাঙ্গা নৌকায় ওই যে দেখতে পাচ্ছেন, এটি হয়েছে আমাদের নীরমহল। এই নীরমহলে আমরা যাব এবং ভিতর উপভোগ করব। এটার অতীতে যে রাজা ছিল এই সিপাহী জলার ত্রিপুরার, উনি এখানে আনন্দ ফুর্তি করতে আসতেন এবং এটা ছিল ওনার একটা বিচ্ছিন্ন জায়গায়, শহর থেকে অনেক বাইরে একটা চারিদিকে জলাভূমির মাঝখানে তৈরি করা, অনেক পয়সা খরচ করে উনি এটা তৈরি করেছিলেন। যখন ওনার আনন্দ ফুর্তি করার মন মানসিকতা জাগত, তখন উনি এখানে আসতেন এবং এটার মধ্যে এত টাকা পয়সা খরচ করেছে, লোক মারফত শুনি যে তৎকালীন আমলের প্রায় 20 কোটি টাকার উপরে খরচ করেছে, আরও 100 বছর আগে। তাহলে বুঝতেই পারছেন যে এটাতে কত ঢঙের পাথর এবং স্লেট এগুলো লাগানো হয়েছে। এখানে এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাতেই আপনার এই নৌকাগুলি দিয়েই আমরা যাব। একটু পরেই নৌকাগুলি ভরে গেলে আমাদের নিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে আপনাদের স্ক্রিন বড় করে দেখাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটাই মূলত নীরমহল। এই নীরমহল, এদিকে চারিদিকে দেখুন জলাধার, চারিদিকে জলাধার, সব জায়গায় জলাধার। ওনারা যখন এখানে আসতেন, তখন এখানে চারিদিকে ওনাদের ব্যক্তিগত ফোর্স নিয়োগ করা থাকতো। এই ব্যক্তিগত ফোর্সেরা ওনাদেরকে পাহারা দিয়ে রাখতো, যেন কোনো রকম ডিস্টার্ব না হয়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এখানকার নিয়মকানুনগুলো লেখা রয়েছে। এই যে মৎস্য দপ্তর সৌজন্যে ত্রিপুরা সরকার এটা রয়েছে। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে এখান থেকে টিকিট কেটে আমরা ওই যে নীরমহল দেখতে পাচ্ছেন আপনারা দূরে, সেই নীরমহলের উদ্দেশ্যে যাত্রা শুরু করব এই ছোট বজরাঙ্গা দিয়ে।
এখানে আজকে যেহেতু পহেলা বৈশাখ, সেহেতু এই দেশে আসলে বাংলাদেশের মতো লোকেরা এই পথে ঘাটে মানে বিভিন্ন রকমের আনন্দ ফুর্তির ইয়েটা খুব কম করে। কারণ হয়েছে এখানে তারা ঘরে ঘরে গৃহে গৃহেই তারা আনন্দ করে। রাস্তাঘাট প্রচুর ফাঁকা। আমরা একেবারে এই সকালে রওনা হয়ে খুব দ্রুতই রাস্তাঘাট ফাঁকা পেয়ে আমরা 1 ঘন্টার মধ্যে 80 কিলোমিটার রাস্তা চলে এসেছি। তো আমরা এখন দেখাবো আপনাদের কিছুক্ষণের মধ্যেই আপনাদের সেই ত্রিপুরা রাজ্যের এই বদরাঙ্গা দিয়ে গিয়ে যে নীরমহলটি আছে সাবেক রাজার, সেই নীরমহলটি দেখাবো। এই যে আমাদের এখানে এখানে উপরে থাকার জায়গা আছে। এখানে যদি আমরা রাত কাটাতে চাই, এখানে আমরা পয়সা দিয়ে আমরা এখানে রাত কাটাতে পারবো। এখানে রাত কাটানোর মতো ভালো সুব্যবস্থা আছে। এখানে হোটেল রয়েছে, শৌচালয় রয়েছে, তারপর আপনার আশেপাশে ভালো খাবার হোটেল রয়েছে, উপরেও হোটেল রয়েছে, শৌচালয় রয়েছে, সবই রয়েছে। এখানে বলতে গেলে এখানকার আবহাওয়া, এখানে যদি আসেন আপনি, এখানকার যে আবহাওয়া, এই প্রচণ্ড গরমের মধ্যেও গরমটা আমরা উপভোগ করছি না। এটা মনে হচ্ছে না শীত না গরম, এরকম একটা পরিবেশে আমরা এখন অবস্থান করছি। তো আপনাদের কাছ থেকে আপাতত এই যে আমাদের যে মেন গেটটা এখানে ঢোকার, সেই মেন গেটটা আবার একটু দেখাই এই মুহূর্তের জন্য আমি বিদায় নিচ্ছি। ওই যে মেন গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ি ঢুকছে আরও। এগুলো ঢুকে যখন মানুষ জমায়েত হবে, মানুষ জমায়েত হলেই তখন আমরা এই জায়গা থেকে আমরা বিদায় নেব নীরমহল পরিদর্শন শেষে। তো নীরমহলের ভিতরেরও কিছু কারুকার্য যা আমরা দেখতে পাবো সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। এটা আমার নীরমহল দর্শন প্রথম ভিডিও ত্রিপুরা রাজ্যের। তো আরও লোক আসতেছে, যে দেখতে পাচ্ছেন। আর আসলে তারপর ওই বজরাঙ্গাগুলো যতক্ষণ ভর্তি না হয় মানে লোকজন, ততক্ষণ ছাড়ে না। এই যে এটা হলো মেইন গেট, যেটা দিয়ে আমরা যাওয়ার সময় বেরিয়ে যাব নীরমহল। তো আমি আপাতত এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা দোয়া করবেন আমরা যাতে ত্রিপুরা রাজ্যের এই নীরমহল সুন্দরভাবে পরিদর্শন শেষে আমরা ঢাকায় ফিরতে পারি। ধন্যবাদ সকলকে। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি।